আবার মাসে আমার দোয়া করতে বলা সর। আরে আমি তোমার বুনবো। তোমার বড় কোনো বলবো আরে আছে আছে আমার বলতে আলে জগৎ আর কেউ নাই কেউ নাই। আমি একাই আমার একাই ধরে একাই যাচ্ছে এটা তো সত্যি কথা, কিন্তু তোমার ছিল না একটা বুনবুত? না রে ভাই আমার কোনো বলবো আরে ছিল, তুমি মনটা নরম করে একটু কথা কও। বলছি ও মাসিমা, তুমি এই সরকার কি করতেছো? কি করবা? কি করবো আমি গান ফবু নেই 2-3 খেল করে ওই দিয়ে কোনো অভ্যাস করা গামছা বুনয়ে এই গামছা কয় টাকা মূল্য? আরে একাকার গান ধরলে বলবেন 100 টাকার উপরে? হ্যাঁ আচ্ছা, আমি যদি তোমার এই সুতোর জন্য তোমাকে আমি সমমূল্য দেই, তাহলে কি তুমি আমাকে দিবা এই সুতো? ও আমার একটা ফুল দরকার শোনো মাসিমা, ওই আমি কোনো তোমাকে বলি, মধ্যে দেওয়ার নাই শোনো, আমি তো ব্রাহ্মণের ছেলে, মানে আমার 10 বছরে পড়তে দিয়েছিল, কিন্তু আমার দোষ আমার গাছে উঠাবো। তা তো বুঝতাই এখন কোন গাছে উঠেছিলাম, ওই ক্ষেত্রে কোন জায়গা রয়েছে দিলে আমার বলার মতন কায়দা নয়। যাবো হচ্ছে মহিলা বোনের বাড়ি পুজো করতে, আমার তো বলতে পারা তুমি। মহিলা বোনের বাড়ি না আরা বোনের বাড়ি না আমার অনেক খিদে একদম ভোগে ও বলে আমি মহিলা এই পেট চলতেছে, এই যে মা তোমার জন্য দাও দুদিন মোয়া, তারপরে এই যে সিরের মোয়া, খুবই মোয়া দিলের মোয়া আমার অনেক দাঁত নাই আমরা খুবই মোয়া দিলের মোয়া রাত নাই তারি ওই যে ই করবা না, খোয়াই ওই যে ই শুরু দিয়ে বাড়ি হয়ে বুঝছো, তোমারও দিলে দিবা না আমি দিলে আমার না দাদার সাথে আমার তো গোবিন্দ বলে থাকবে। গোবিন্দ দিরা ও মাসিমা, তুমি রাগ করো না, আমার সুতো দেওয়া আমি তোমার সমমূল্য দিচ্ছি। আমার এই ফুলো দিবি আমার এই গান ফুলো দিয়ে না তুই অন্য তোমার গামছার যে মূল্য আমি সেই মূল্যই তোমার দেবো। দিদা দাও দাও দাও। এই ফুলো সুতো নিয়ে নগদ বইতে তৈরি করেছে, বইতে তৈরি করলেই তো ব্রাহ্মণ হবে না। ধুতি লাগবে, নামাবলি লাগবে, কুমণ্ডল লাগবে। হনুমান আবার ফিরে গেছে। ও মাসিমা, আরে আবার ফিরে আসবে হ্যাঁ, আরে আমি কি যাওয়ার বস্তু নাকি? শোনো, বলছি কি মাসো মশাই আছে তোমার? বলছে তা গান করে ঠান্ডা হয়েছে, তোমার হাতে তো বাঁচিছে। মাছ খান দিয়ে কাটবা খাবে মাছ খান থেকে কাটা তোমার তো দিয়াই উচিত না, তাও তো কাটা দিচ্ছে। ও মাসিমা, মাসো মশাইকে মরিছে বুঝছো, সে ওই যে মাসি মশাই সেই ধুতি নামাবলি করে সেসব কথা আর ওই একটা দুটি একটা নামাবলি দিয়ে গেছি আমি ওইখান করলাম মানে দুটির কাছে দড়াই ধরে ওদের কত কান্না ওই ধুতি নামাবলিটা আমার দাও, আমি পুজো করে যা পাবো একেবারে সমান ভাগ করে তোমার 3 ভাগ দিয়ে দেবো, আমি 1 ভাগ নেবো, আমার পর কেউ নাই খাওয়ার। বুঝলে অবশ্যই, আর যদি মাই খাই তাহলে ওটা তোমার এই আমার কাছে ভাত খাই ভাগ দিয়ে খাইছি। ভাত খাই মহিলা মানে ভাত দাঁড়িয়ে উনি ও ভাড়া দিলি ওটা দুদিন নামাবলি দিয়ে দাও তাদের সঙ্গে আগেই করাম করে ধুতি নামাবলি পরিধান করেছে একটা ব্রাহ্মণ ভাবে, সে কিন্তু কুমণ্ডল লাগবে। কুমণ্ডল যদি এবার ওই মাসিমার কাছে যাই, মাসিমার তো একেবারে যে অবস্থা, তারপরেও যেতে হবে। ও মাসিমা, আবার ফিরে আসবে ও মাসি না বলছি কি যে তুমি সেই মাসি মাসে কুমণ্ডল দাও। আমি কুমণ্ডল দিতে পারবো না ওই কুমণ্ডল নিয়ে আমি ধৈর্য করি ওই কুমণ্ডলের দল আমি যখন আগে খাই আমিও ধর দিতে পারি। তাহলে আমার তখন কুমণ্ডল লাগবে, একটা উপায় বলে দাও। উপায় আবার আমার উপায় হলো বলে বুঝে দাও। আরে তুমি ছাড়া কি আছে আমার? গোবিন্দ আসি আরে রাগ করবে দৌড় খুঁজে বুঝতে আরে আছে দৈর্ঘ্যটি আছে কয়টা লাগবি ওই গোবিন্দর কাছে গল্প দিল দিয়ে ওই ভালো করে ফিটিং করে বাঁধবি গলায় দড়ি বাঁধিয়ে ভালো করে ফিটি করাবো। আর দে তারপরে ওর বাড়ি কি সব করবি আরে আগে ঘুরিয়ে দে ওই পাঁচজন বুঝছিস হ্যান্ডেল টু ঘুরে দিয়ে ওরকম ব্রাহ্মণ না ওই রাক্ষস ওই ঘর ফাঁকি দিয়ে যাচ্ছি হলি পরে ওকে ওই কোনোরকম ভুলায় ভালায় তোমার কোনো কাজ হবে না কেউ সব করে নিয়ে বুঝলি ওদের আপনি আগে বুঝোই মারাই বুঝি তারপরে ওরা যখন খাবি বুঝলি আমি ওরা পাইছিলাম না ওরা ধুবে এনে করতে পারি ওই দিয়ে
দেখ কোনোরকম পার হয়ে থাকতে হবে, কিন্তু আমার ওই কুমন্ডল তো দিলাম না। ধুতি নামা বলি সব কিছু তোমার ফেরত দিয়ে দেবো না যদি এই জীবনে বাঁচে থাকি। আর যা চলে না কথা হতে ওরে